শ্রাবণ মাস মানেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়া আর মন কেমন করে ওঠা। আর সেই মন কেমন করে ওঠাকে নিয়ে লেখা আমার আজকের কবিতা। কবিতার নাম সে কে। তোমার নাম কেউ জানে না, কাউকে জানতে দিইনি কোনো দিন, কিন্তু তোমাকে শুধু আমি ডাকতাম। শৈশবে তুমি ছিলে আমার একাকিত্বের বন্ধু, আমার কাগজের নৌকো। উঠোন জুড়ে শ্রাবণের জল জমলে দুহাত বাড়িয়ে আমি তোমাকে ছুতে চাইতাম। মা বলতেন, এত ভিজিস না, জ্বর হবে। আমি জানতাম না, জ্বর শুধু শরীরে নয়, মনেও আসে। তারপর তুমি যখন চলে যেতে, তোমার চলে যাওয়ার বিষণ্ণতায় অপেক্ষায় থাকতো আমার শৈশবের মন। তুমি ছিলে বড্ড ছেলে মানুষ, আমার মতোই। আমি যখন কৈশোরে পড়লাম, তখন প্রথম তোমার প্রেমে পড়ি। জানালার পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতাম তোমায়। তুমি কেমন ভিজিয়ে দিতে শুকনো উঠোন, গাছপালা, পৃথিবীকে, আর আমি ভিজতাম তোমার ছোঁয়া পেতে। তারপর তখনও বুঝিনি তুমি কখনো কারো হও না। তুমি আকাশে, তুমি মেঘে, তুমি বাতাসে। তবুও তোমাকে নিজের বলতে খুব ইচ্ছে করে। একদিন তুমি এলে আমার ঘুমের ঘোরে বিকেল বেলায়। আমি দু চোখ মেলে দেখলাম জানালার দিকে। তুমি ইশারা করে ডাকছো আমাকে। আমার বুকের ভেতরটা তখন যেন ঘন শ্রাবণের মতো ঝরে পড়ছে তোমাকে ছুতে পাবার আশায়। আমি দৌড়ে ছুটে গেলাম তোমার কাছে, কিন্তু তোমাকে ছুতে পাবার আগেই তুমি পালিয়ে গেলে অন্য কোনো শহরের আকাশে। তারপর অনেকগুলো বছর কেটে গেল। কদম ফুলের গন্ধ মেখে দুষ্টুমি করে যে চুল এলোমেলো করে দিয়ে তুমি পালিয়ে গিয়েছিলে, সে চুলে আজ আমার সময়ের গন্ধ। আমার চোখে আজ না পাওয়ার গল্প। বিশ্বাস করো, আজও পুবের জানালাটা খোলা রাখি তোমার অপেক্ষায়। আমার যৌবনের নিঃশব্দ কোনো এক ভর দুপুরে তুমি যদি আবার আসো আমার কাছে চুপিসারে। বিশ্বাস করো, সেদিন আর কাগজের নৌকো ভাসাবো না, আমি ভাসাবো তোমার সমগ্র ভালোবাসায় নিজেকে। তুমি কি জানো, আমার জীবনে অনেক ঋতু এসেছে, কিন্তু এমনভাবে কেউ কোনো দিন আমার জীবন জুড়ে থাকেনি। আজও যখন মধ্যরাত্রে ঝমঝমি তুমি ঝরে পড়ো আমার ছাদে, তখন আমি মনে মনে তোমাকে ডাকি। আমার কৈশোরের প্রথম না পাওয়া, আমার যৌবনের প্রথম অপেক্ষা, সবটুকু জুড়ে আছো শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। ধন্যবাদ। আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই এই বৃষ্টির একরাশ শুভেচ্ছা, ভালোবাসা। শ্রাবণের বৃষ্টি যেন সবার হৃদয়কে এমনভাবে ঝমঝমিয়ে ভিজিয়ে দেয় প্রেমের সুবাসে।
তাই আজকের আমার এই কবিতা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর কবিতাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যে আপনাদের জন্য নতুন নতুন কবিতা নিয়ে আসি সেগুলো আপনারা শুনতে এবং দেখতে পাবেন। এবং কবিতার বেল আইকন, যে সাবস্ক্রাইবের যে বেল আইকনটা ভিডিও, সেটা অবশ্যই কিন্তু আপনারা স্পেস করে রাখবেন, কারণ সেটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু নতুন নতুন কবিতাগুলো আপনারা শুনতে পারবেন না। এবং কবিতাটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে একদম ভুলবেন না। তাই সকলকে আজকের মতো এখানেই শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের কবিতা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।